Hey guys, Assalamualaikum. Welcome back to another brand new video. So guys, আজকে আমার পেছনে একটা পালসার N160 দেখতে পাচ্ছেন। তো লাস্ট ভিডিওতে আপনাদের বলে দিয়েছিলাম যে এই বাইকটা কার। তো এই বাইকটা হচ্ছে আমার একটা ভাগ্নের। তো সে বাইকটা কিনেছে কিছুদিন আগেই। তো তার কাছ থেকে বাইকটা আবারও আজকে নিলাম এন্ড নিয়ে আজকে এই বাইকটার একটা ফুল রিভিউ দেব। তো এই বাইকটা মানে অনেক পরিচিত এবং অনেক পপুলার একটি বাইক, হ্যাঁ। অনেক দিন হয়েছে বাইকটা বাংলাদেশে লঞ্চ হয়েছে। তো এই বাইকটা নিয়ে কোনো প্রপার রিভিউ নেই আমার এই চ্যানেলে। তো আজকে এই বাইকটা নিয়ে একটা ফুল রিভিউ দেব। তো বেশি কথা না বাড়াই, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস, এই যে আমার সামনে এখন বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বাইকটা যেই দিক থেকে দেখবেন, লুকস দেখেন না, জাস্ট অসম। আউটলুকটা সেরা লাগে আমার কাছ থেকে। এই সেগমেন্টের মধ্যে অনেক বেশি সুন্দর লাগে, মানে খুব বেশি সুন্দর এমনও না, আবার খুব বেশি খারাপ এমনও না, তাও আমার কাছে ভালোই লাগে, অ্যাভারেজ। আবার এই বাইকটার প্রাইসটা পরে বলবো, আগে এই বাইকের কিছু ফিচার স্পেসিফিকেশন এইগুলো কিছু বলে নিই। এই বাইকের টায়ার থেকে শুরু করা যাক। এই বাইকের সামনে 100 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে এবং যে ডিস্ক ব্রেকটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 300 mm এর প্যাডেল ডিস্ক ব্যবহার করা হয়েছে। তার সাথে রয়েছে ABS অ্যান্ড সামনে টেলিস্কোপিক সাসপেনশন। তার সাথে আছে একটা প্রজেকশন LED হেডলাইট। তার সাথে DRLগুলো যা লাগছে না, জাস্ট অসম, অনেক বেশি সুন্দর লাগছে। অ্যান্ড এখানে আছে আপনার হ্যালোজেন ইন্ডিকেটর। এই হেডলাইট থেকে আপনারা রাত্রে অনেক বেশি সুন্দর আলো প্রোভাইড করতে পারবে এই বাইকটা। অনেক সুন্দর হেডলাইট, অনেক বড় সড়ো আছে এবং রাত্রেবেলায় আপনার কোনো ফগ লাইট লাগবে না। এমনিতে আপনার অনেক ঝকঝকাং ফকফকা আলো পেয়ে যাবেন এই বাইকটি থেকে। তারপরে এবার যদি পেছনে আসি, পেছনে আপনার 140 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। সামনেও টিউবলেস টায়ার, পেছনেও টিউবলেস টায়ার, কিন্তু পেছনে 40 বলে গেছে, এটা 130, পেছনে 130 সেকশনের টিউবলেস টায়ার এবং সামনে 100 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এবং এই পেছনের ডিস্কটা আছে রেগুলার 230 mm এবং ABS, মানে এই বাইকের ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। এবং এখানে পেছনে সাসপেনশন 7 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন ব্যবহার করা হয়েছে, মনোশক সাসপেনশন। অ্যান্ড এইখানে যেই মানে টেড লাইট, ব্যাকলাইটটা অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে বাজাজের একটা সিম্বল। পালসারের প্রত্যেকটা বাইকে দেখবেন যে এমন ভাগ করা মাঝখান দিয়ে মানে দুইটা টেল লাইট থাকে, মাঝখানে ফাঁকা থাকে। তো এটা হচ্ছে বাজাজের একটা সিম্বল। তো এটা হচ্ছে মানে কেমন একটা ডায়মন্ড শেপের করা হয়েছে, ডায়মন্ডের মতো লাগে, আমার কাছে এমনই লাগছে। এবং অ্যাজ ইউজুয়াল পেছনে হচ্ছে আপনার হ্যালোজেন ইন্ডিকেটর। অ্যান্ড এখানে একটা মাডগার্ড দেওয়া হয়েছে, যেহেতু এখন বর্ষাকাল, দেখতে পাচ্ছেন এই মাডগার্ডটা কতভাবে সেভ করছে। দেখেন এখানে কিন্তু এক চুল পরিমাণও কাদা নাই, কিন্তু এখানে আপনার মাডগার্ডটা এই কাদাটাকে উঠতে সেভ করেছে। পেছনে যে বসে থাকবে তার মনে হয় না যে কাদা লাগবে, কারণ এখানে বোঝা যাচ্ছে এখানে এখনও পর্যন্ত কাদা ওঠেনি, আর আমরা অলরেডি কাদার ভিতর দিয়ে বাইক চালায় আসছি। এখানে কাদা দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে এই বাইকের আরও একটা জিনিস হচ্ছে এই বাইকের মিটার। এখানে আপনার ইনফিনিটি মিটার ব্যবহার করা হয়েছে। অ্যান্ড মিটারটাও দেখেন অনেক বেশি সুন্দর আছে। এই মিটারটা যদি অ্যানালগ প্লাস ডিজিটাল না হয় ফুল ডিজিটাল হইতো তাহলে আর বেশি ভালো হইতো, কিন্তু বাজাজ তার পুরনো ঐতিহ্য ভুলে যায় নাই, তাই সে অ্যানালগ প্লাস ডিজিটাল এখনও রেখে দিয়েছে। তো এখানে আপনার একটা ব্লু কালারের পলি দেওয়া লাগানো হয়েছে, এই জন্য একটু ব্লু ফিল আসছে এখান থেকে। অ্যান্ড এখানে যে মিররটা আছে, মিররটা হচ্ছে অনেক ওয়াইড, দুই পাশে মিররটাই আপনি অনেক সুন্দর ভিজিবিলিটি পেয়ে যাবেন এই মিরর থেকে। অ্যান্ড এখানে আপনার সুইচ কোয়ালিটিগুলোও অনেক বেশি সুন্দর আছে। অ্যান্ড এখানে একটা USB চার্জিং পোর্টও রয়েছে, যার মাধ্যমে আপনারা চাইলে লং রাইডে যদি আপনার ফোন বা আপনার ইলেকট্রনিক ডিভাইসে যদি চার্জ ফুরে যায়, তাহলে এখান থেকে আপনি চার্জ করে নিতে পারেন। তারপরে এবার মেন যে জিনিস, এই বাইকের ইঞ্জিন। সো এই বাইকের ইঞ্জিনটা হচ্ছে 160 সিসির লিকুইড কুল বলা হয়েছে, কিন্তু অয়েল কুলের রেডিয়েটর রয়েছে। 160 সিসির অয়েল কুল সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভের একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটা যদি 2 ভালভ না হয়ে যদি পালসার NS-এর মতো 4 ভালভ হইতো তাহলে আর একটু বেশি বেস্ট হইতো। তো ব্যাপার না, 2 ভালভ ইঞ্জিন তাও যথেষ্ট পাওয়ার প্রডিউস করে। এই ইঞ্জিন থেকে আপনি টপ স্পিড পেয়ে যাবেন অ্যারাউন্ড 130 km/h, 130 কিলোমিটার এই ইঞ্জিন থেকে, মানে অনেক বেশি পাওয়ারফুল এই ইঞ্জিনটা। অ্যান্ড এই ইঞ্জিন থেকে আপনি মাইলেজ পেয়ে যাবেন অ্যারাউন্ড 40 কিলোমিটার ইন সিটি, অ্যান্ড হাইওয়েতে গেলে আপনি 45 km/L পেয়ে যাবেন, যা অনেক বেশি সুন্দর আছে। অ্যান্ড এখানে আপনার একটা আন্ডারভ্যালি এক্সস্ট ইউজ করা হয়েছে। মনে হতে পারে যে আন্ডারভ্যালি এক্সস্ট তার মানে তো ভালো হওয়ার কথা না, কিন্তু এই এক্সস্টের যা সাউন্ড না, শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। তো আগে এক্সস্টের সাউন্ড আপনাদের শোনায়নি।
সো গাইজ এই বাইকের আপনি ইঞ্জিনের সাউন্ডটা শুনে নিলেন, মানে এক্সস্টের সাউন্ড অনেক বেশি সুন্দর। একটা ছোট্ট কিউট একটা এক্সস্ট দেওয়া হয়েছে, তাও এই সাউন্ডটা মারাত্মক, একদম সুপার বাইকের মতো সাউন্ড। যদিও সুপার বাইক না, তাও সুপার বাইকের মতো সাউন্ড আমার কাছে মনে হয়েছে, অনেক বেশি সুন্দর সাউন্ডটা। অ্যান্ড এই বাইকের ওয়েট হচ্ছে 154 কেজি, যা আমার কাছে মনে হয়েছে এই সেগমেন্ট অনুযায়ী একটু বেশি। এটার একটা কারণ আছে, কারণ এই বাইকটা যদি আপনি সামনাসামনি দেখেন তাহলে বুঝতে পারবেন এই বাইকটা হচ্ছে অনেক বড় সড়ো একটা বাইক। কারণ কি জানেন, এটা যেই 250 সিসির যে বাইকটা আছে ওই বাইকটাই সেম, শুধু ইঞ্জিনটা ছোটো দেওয়া হয়েছে, এই জন্য এই বাইকের ওয়েট বেশি। মানে 250 সিসির বডিতে 160 সিসির একটা ইঞ্জিন লাগাই দেওয়া হয়েছে। অ্যান্ড এই বাইকের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ওইটাও তুলনামূলক ভালোই আছে। যদি পিলিয়ন থাকে তাহলে স্পিড ব্রেকার নিচে লাগিয়ে যেতে পারে, আর সিঙ্গেল চালালে কোনো ব্যাপার না। অ্যান্ড এই বাইকের আপনার এই বাইকের যে সিট হাইট রয়েছে, সিট হাইটটা হচ্ছে 795 মিলিমিটার, যেটা আমার কাছে মনে হচ্ছে 5 ফিট 5-এর নিচে হলে একটু প্রবলেম হয়ে যাবে তাদের জন্য। যদি 5 ফিট 5-এর ওপরে হয় তাহলে তাদের জন্য এই বাইকটা সেরা হবে, তারা অনায়াসে কমফোর্টেবলি বাইকটা চালাতে পারবে। তো ওভারঅলি আমার কাছে বাইকটা ভালোই লাগছে। তো আপনাদের কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দেবেন। আমার কাছে তো পার্সোনালি এই বাইকটা অনেক ভালো লেগেছে। মানে এই সেগমেন্টের মধ্যে ডুয়াল চ্যানেল ABS প্লাস প্রজেকশন LED হেডলাইট অ্যান্ড লটস অফ ফিচার্স অনেক ভালো লাগছে আমার কাছে। এই বাইকের কিছু রিভিউ আপনার সামনে তুলে ধরলাম, তো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। তো আপনাদের কার কার কাছে এই বাইকটা কেমন লেগেছে, দুইবার বলা হয়ে গেল, তবু আপনাদের কার কার কাছে এই বাইকটা ভালো লাগছে অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দেবেন। অ্যান্ড আমার ভিডিও দেখে কে কে কিনবেন ওইটাও নিচে জানিয়ে দেবেন। তো বেশি কথা না বাড়াই, সরি একটা জিনিস তো বলা ভুলই, মানে মনে নেই বলতে। এই বাইকের প্রাইস তো বর্তমানে বাংলাদেশে এই বাইকের প্রাইস চলছে 2,65,000 টাকা, যা একটু বেশি মনে হয়েছে। মানে 2 ভালভ ইঞ্জিন, এই জন্য যদি 4 ভালভ হইতো তাহলে এত প্যারা নিতাম না। তো প্রাইসটা আর একটু কম হলে বাইকটা সেল আরও বেশি হইতো। তো যাই হোক, কোম্পানি এটা করেছে, এখন তো এখানে আমাদের কিছু বলার নাই। তো আমার জানা মতে এই বাইকটা ভালোই আছে, খারাপ দিক আমার তেমন লাগে না, খারাপ দিকও আছে। তো আপনারা চাইলে আমি এই বাইকের কিছু ভালো খারাপ দিক নিয়েও ভিডিও বানাতে পারি। তো আজকে এই পর্যন্তই, বেশি কথা বলবো না। তো কেমন লেগেছে ভিডিও অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে পর্যন্তই, টাটা।